সহজ 10টি জিকির যার প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সরাসরি আপনার জন্য জান্নাত অপেক্ষমান থাকবে যদি প্রতিদিন এই সহজ 10টি জিকির যদি আপনি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জিকির সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক জিকির সম্পর্কে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের জিকির করো, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, চিন্তা করো, গবেষণা করো আসমান নিয়ে। বিশাল আসমান খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, এটি আমি আল্লাহর একটি অনন্য সৃষ্টি। সুবহানাল্লাহি বিহামদিহি। জমিন নিয়ে সৃষ্টি করো, জমিনের মধ্যে পাহাড় আছে, সমুদ্র আছে, নদী নালা আছে, গাছপালা আছে। আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে জমিনটাকে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ বললেন আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা বললেন ফাকিনা আযাবান নার, আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার চিন্তা, আসমান গবেষণা নিয়ে চিন্তা করলে ঈমান বেড়ে যাবে। এবার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি করব। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে অধিক অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তসবিহ তাহলিল পাঠ করে আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য জিকির করতে হবে। জিকির করলে অন্তরের ময়লা দূর হয়, অন্তর পরিষ্কার হয়, আর সে অন্তর আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বর জিকির হলো দৈনিক সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ 100 বার সুবহানাল্লাহ দৈনিক পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 গুনাহ মাফ করে দেন, 1000 নেকি আমল নামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদি। শুধু পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির হলো দৈনিক 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাসবিহ জিকির করলে, এই তাসবিহ পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গার নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 3 নম্বর জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হাদিসের কিতাব ইবনে মাজাতে এসেছে সর্বোত্তম জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড় আমাদের আল্লাহ, সব থেকে বড় আমাদের আল্লাহ, সবচেয়ে বড় যিনি আমাদের আল্লাহ তিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হচ্ছে সর্বোত্তম জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এমন একটি গোপন বাক্য শিক্ষা দেন, এটা আপনার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, এর আগে আপনি কাউকে শিক্ষা দেননি। আল্লাহ বললেন, মুসা তুমি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান তো সবাই জানে, এটাই হচ্ছে সর্বোত্তম জিকির। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে নতুন করে কিভাবে গো নবীজি? নবীজি বললেন, সাহাবীরা সকাল সন্ধ্যায় তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ঈমান নতুন হয়ে যাবে, তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে যে জিকির করবেন সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরও হলো এমন দামি জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকির আল্লাহর নিকট এত দামি, পৃথিবী এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি দামি হলো এই জিকির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির 6 নম্বর হলো এই জিকিরটি গুরুত্বপূর্ণ একটি জিকির। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কারো সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্র যার এক কিনারে দাঁড়ালে অন্য কুল কিনার দেখা যায় না, ওই সমুদ্রের ফেনা পরিমাণ যদি কারো গুনাহ থাকে আল্লাহ তাআলা মুহূর্তে গুনাহ মাফ করে দিবেন, যদি আপনি 100 বার যদি এই জিকিরটি যদি করতে পারেন। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বর হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ভালো করে শুনেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিকির যে আল্লাহর বান্দাবান্দি করবে, একবার যদি পড়ে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবে, যদি 2 বার পড়ে 2টি খেজুর গাছের মালিক, কোটিবার পড়লে কোটি খেজুর গাছের, কোটি কোটি খেজুর গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জিকিরটি বেশি বেশি করবেন। 8 নাম্বার হলো এমন একটি জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কি জান্নাতের আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের জিকির। 9 নাম্বার বেশি বেশি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটি বেশি পরিমাণে করতেন। আল্লাহ তাআলার সাথে এই জিকির করলে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। 10 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
নবীজির উপরে সকালে 10 বার দুরূদ পড়বেন, বিকেলে 10 বার দুরূদ পড়বেন। আর দুরূদটি যে কোনো দুরূদ ইব্রাহিম পড়লে পারেন, আপনি যে দুরূদ পারেন সেই দুরূদ পড়বেন। কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, যে আমার উম্মত সকালে 10 বার বিকেলে 10 বার আমি নবীর প্রতি দুরূদ পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী হাশরের মাঠে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রতিদিন যদি আমরা যদি 10টি জিকির যদি করতে পারি, এর পুরস্কার আমরা সরাসরি জান্নাত পাবো। আর এগুলা সহি হাদিস দ্বারা জিকিরগুলা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই 10টি জিকির করে আল্লাহকে রাজি খুশি করে যেন সন্তুষ্টি যেন করে এই জিকিরগুলা যেন আমরা প্রতিদিন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।